ভাজা মুগের পুলি শুধুমাত্র মিষ্টি হিসেবে না খেয়ে চায়ের সাথে বেশ নোনতা ঝাল মিষ্টি মেশানো ব্লেন্ডেড স্বাদের মুখরোচক ক্রিস্পি ক্রাঞ্চি স্ন্যাক্স হিসেবে খেয়েছেন কখনো? আসুন বানিয়ে ফেলা যাক। এরকম চায়ের কাপের 1 কাপ মেপে মুগ ডাল নিয়ে নিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু মুগ ডাল সেদ্ধ করব না। মুগ ডালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে কড়াই গরম করে তাতে মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মুগ ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর মুগ ডাল একদম খটখটে হয়ে যাচ্ছে। এই যে মুগ ডাল খটখটে হয়ে গেছে, এবারে মুগ ডালটা মিক্সিতে নিয়ে নেবো, দিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবো। অল্প অল্প করে পালস দিয়ে দিয়ে গুঁড়ো করবেন, দিয়ে এরকম একটা মিহি গুঁড়ো তৈরি করে নেবেন। এবারে একটা বাটিতে মুগ ডালের গুঁড়োটা নিয়ে নিলাম, আর ওই একই চায়ের কাপের মাপের 1 কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা, 1 চা চামচ মৌরি আর 1 কুচো আদা নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্টটা দিয়ে দিলাম মুগ ডাল আর চালের গুঁড়োর মিশ্রণে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে উষ্ণ গরম জল দিয়ে একটু একটু করে জলটা দেব, আর এই পুরো মিশ্রণটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, একটা মিডিয়াম সফট ডো তৈরি হবে, সেই অনুযায়ী জলটা দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। মধ্যে পুরটা তৈরি করে নেবো। এর জন্য নারকেল কোড়া নিয়ে নিয়েছি। একটা ছোট নারকেলের অর্ধেকটা পরিমাণ নারকেল নিয়ে কুড়িয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি অবশ্যই খেজুর গুড়ের পাটালি। পাটালিটা এইরকমই ছোট কাপের, ছোট চায়ের কাপের মাপের 1.5 কাপ মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো একটু বেশি কম করতে পারেন। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে নারকেল আর গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পুরটা বানিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবারে চাল আর ডালের মন্ডটা থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে প্রত্যেকটা লেচি হাতের মাঝখানে ঘুরিয়ে বলের মতো করে নিয়ে বলটাকে সাইড থেকে হালকা হাতে চেপে চেপে পাতলা করে নিয়ে মাঝখানে যে গর্তের মতো ব্যাপারটা হবে সেখানে একটু করে পুর ভরে সাইড থেকে চেপে চেপে ভালো করে মুড়ে দিতে হবে। ভালো করে মুড়ে নিয়ে নেওয়ার পরে এরপরে দেখুন এরকম দেখতে লাগছে। এবারে কি করব, দুটো সাইড এরকম হালকা হাতে রোল করে নিতে হবে যাতে একটা পুলির আকার নেয়। এই যে পুলি তৈরি হয়ে গেছে, ঠিক এরকম ভাবেই একইভাবে সবকটা করে নিয়ে পুলিগুলো তৈরি করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হতেই পুলিগুলো ছেড়ে দিচ্ছি। পুলিগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে, ছেড়ে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। পুলিগুলো ছেড়েই কিন্তু সাথে সাথে এভাবে নাড়তে শুরু করবেন না, নাহলে ভেঙে যেতে পারে। হালকা বাদামি রং ধরা শুরু হলেই আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিন। পুলিগুলো দেখুন একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে একটা ছাঁকনির ওপরে ঢেলে দেবেন, তাতে এক্সট্রা তেলটা ঝরে যাবে একদম। শুনতে পাচ্ছেন আওয়াজ? নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে পুলিগুলো। ব্যাস, আবার কি, এবারে চায়ের কাপ নিয়ে বসে পড়ুন। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকে আসি, টাটা।